বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে কিউব শেপের ফটো কোলাজ বা ফটো ফ্রেম তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমি নেট থেকে ডাউনলোড করা এই ছবিটি ফটোশপে ওপেন করেছি। এরপর এই অংশে মাউসে রাইট ক্লিক করে কুইক সিলেকশন টুল সিলেক্ট করছি। এখন কিউবের এই অংশটা সিলেক্ট করলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে প্রেস করে এই সিলেক্টেড অংশের একটি কপি করছি। এরপর এই ট্যাবে ক্লিক করে এখানকার লেয়ারটা লক আছে, এটাকে এখানে ক্লিক করে আনলক করলাম। এরপর মুভ টুল সিলেক্ট করলাম। এরপর মাউস দ্বারা ড্র্যাগ করে একে এই অংশে নিয়ে এলাম। এরপর আমি ফ্রি ট্রান্সফর্ম চালু করছি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি প্রেস করে। ছবিটি আমি একটু ছোট করে নিচ্ছি। এরপর শিফট প্রেস করে ছবির সাইজ আমি ছোট করে নিচ্ছি। এখানে রাইট ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করলাম, করে কর্নার হোল্ড করে আমি ছবিটিকে এই অংশে ঠিকঠাক অ্যাডজাস্ট করছি। এখানে ক্লিক করলাম। এরপর এই জায়গায় রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাসে ক্লিক করলাম। ছবিটি যদি আপনারা পজিশন একটু ঠিক করতে চান তাহলে আপনারা এভাবে চেঞ্জ করে নেবেন। এখন নিচের লেয়ার সিলেক্ট করে আবারও কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং রেড অংশ সিলেক্ট করছি। আবার কন্ট্রোল এবং জে প্রেস করে এই অংশে একটি কপি করছি। এরপর এই ট্যাবে ক্লিক করে এখানকার লকটি ক্লিক করে আনলক করলাম এবং মুভ টুল দ্বারা সিলেক্ট করে আবার ওই অংশে নিয়ে এলাম। আবার কন্ট্রোল এবং টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করছি। এখানে রাইট ক্লিক করে ডিস্টর্ট সিলেক্ট করলাম এবং কর্নার হোল্ড করে এই অংশের সাথে অ্যাডজাস্ট করছি। এরপর এখানে এটি ক্লিক করলাম। এই লেয়ারে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। দেখুন এখন একটু যদি দরকার হয় অ্যাডজাস্ট করা তাহলে আপনারা এরকম করে নেবেন। একটু ছবিটি বড় করে নিচ্ছি। আবারও নিচের লেয়ারে ক্লিক করে কুইক সিলেকশন টুল সিলেক্ট করে গ্রিন অংশ সিলেক্ট করছি। আবার ওই অংশের একটি কপি করে নিচ্ছি কন্ট্রোল জে প্রেস করে। এরপর এই ট্যাবে ক্লিক করে এখানকার লকটিকে আনলক করে মুভ টুল সিলেক্ট করছি, মাউস দ্বারা ড্র্যাগ করে ওই অংশে রাখছি। আবার ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে ডিস্টর্ট, এরপর কর্নার হোল্ড করে এই অংশের সাথে অ্যাডজাস্ট করছি। এরপর এখানে ক্লিক করলাম। এই জায়গায় রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ছবিটি আমি জুম করে নিচ্ছি। দেখুন আমাদের কিউব শেপের ফটো ফ্রেম বা ফটো কোলাজ তৈরি।